হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। তো এখন 6:30 বাজছে আর আমি এখন ফুললি রেডি হয়ে গেছি। তো আজকে মনে হয় এক যুগ পর যাব সৌম্যদের বাড়িতে। লাস্ট কবে গেছি আমি তো নিজেও ভুলে গেছি, আমার মনেই নেই যে কবে গেছি। তো ফাইনালি আজকে আমরা তিনজনা যাচ্ছি ওদের বাড়িতে। তো রায়ের পরীক্ষা চলছিল, তার জন্যই যাওয়া হয়নি। আগের সপ্তাহ থেকে মনে হয় ওর পরীক্ষা শুরু হয়েছে, গতকাল ওর পরীক্ষা শেষও হয়ে গেছে। তো রবিবার সৌম্যকে ফোন করে বলেছিলাম যে আজকে ওদের বাড়ি যাব, মানে রায়ের পরীক্ষা শেষ হবে আর ওদের বাড়ি যাবো, এরকমই বলা হয়েছিল। তো রায় সকালে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে যে দিদি আজকে আসছো তো তোমরা? তো আমি ওকে ইয়ার্কি মেরে বললাম যে না, যাবো না। বলছে কেন আসবে না? দেন আমি বললাম যাবো, বলছে হ্যাঁ এসো, তোমরা কখন আসবে, আমি তার জন্য এক্সাইটেড। তারপরে আবার ফোনও করেছিল। অন্যান্য দিন আমি তোমাদেরকে বলি যে আমার মা খালি আমাকে জ্বালাতন করছে, 10 বার এই ঘরে আসছে আর আমার মানে কথা বলতে বলতে কথা কেটে যাচ্ছে আর আমাকে বারবার টেক নিতে হচ্ছে। তুমি এরকম কেন করছো মা? তোমার কি যত দরকার এই সময়তেই হয়? ভগবান। যাই হোক, তো যেটা বলছিলাম যে অন্যান্য দিন আমি বলি যে আমার প্রচণ্ড তাড়া আছে, এক্ষুনি বেরোতে হবে, আমি অলরেডি লেট করে মানে হয়ে গেছি। বাট আজকে জিনিসটা উল্টো হয়েছে, আজকে আমি রেডি হয়ে গেছি, মা এখনও রেডি হতে পারেনি আর বুবাই একটু বেরিয়েছে। সো আমার কাছে এখন অনেকটা টাইম আছে। অ্যান্ড এখন ফোনটা আমি চার্জেও দিয়েছি। আমার মায়ের ঘরের ভিতর থেকেই ঠান্ডা লাগতে শুরু করেছে আর একটা এত বড় ব্যাগ নিয়েছে। আবার খালি আমার মেয়ের বিয়ে আর আমার মেয়ের বিয়ে করছি। আমার কেমন শুনতে লাগছে, লোকের মেয়ের বিয়ে বলবে, হয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, কটা বাজছে, তো 6:35 বেজে গেছে। তুই ছুটে ছুটে এলি নাকি? নয়তো কখন যাবে? চাবি দিস না এখন, আমাকে বাঁধা দিয়ে যাবে ওরা, বুঝলি? এই রাই, মাছগুলো কোথায় গেল? একটা দুটো কই নড়ছে না তো। ডেকোরেশন গুলো দারুণ লাগছে। এগুলো নতুন বসিয়েছে না, এগুলো দেখিনি সেই কবে এসেছিলাম বলতো লাস্ট তোদের বাড়ি? আমার নিজেরই মনে নেই, আমারও মনে নেই। যাই হোক, চলো উপরে চলো। কই? ও, এটা তো বসে আছে ওই জন্য দেখতে পাইনি। কি সুন্দর লাগছে। চারটে? আর একটা কই? ওই তো সাদা, ওটা আর এইটা, তিনটে তো। যাই, এইটা একটা, চারটে। চলো। তো বুবাই আর মা এখনই বেরোচ্ছে, অন্য জায়গায় নিমন্ত্রণ করতে যাচ্ছে আর আমি এখন কিছুক্ষণ তো কাকিমাদের বাড়িতেই থাকবো। সৌম্য এখানেও একটা ছোট্ট অ্যাকোরিয়াম রেখেছে। এটা কি মাছ জানিস? তাহলে ওকেই জিজ্ঞাসা করব। এখানে একটাই মাছ আছে। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, ও নিজে করেছে এটা। আর সেই একটা বারান্দায় ছিল, ওটা আছে। এই অ্যাকোরিয়ামটা দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা, ও কি খুচরো পয়সার কালেকশন করে? এখানে রেখেছে কেন? হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম বললে আমার কিরকম কিরকম যেন শুনতে লাগছে। তো এই ঠান্ডার মধ্যে কাকিমা আমাকে দিয়েছে গরম গরম কফি। রে, তুই যাসনি ছোট কাকার বাড়ি? যাসনি? আমি যে বুবাইকে বললাম তুই যাবি, উপরে আয় তা। কেন? কখন আসবি তুই? তাড়াতাড়ি আসিস, গেস্টের সঙ্গে কথাবার্তা বলতে হবে তো নাকি? তোদের বাড়ি আমি এক যুগ পর এসছি। 2 মিনিট না 2 ঘন্টা? নতুন আত্মীয় নাকি আমি? কফি তো খাওয়া হয়ে গেছে, আবার কাকিমা দিয়েছে একটা চকলেট পেস্ট্রি। তো সন্ধ্যে থেকে এসে আমি খালি খেয়েই যাচ্ছি, মিষ্টি খেলাম, কফি খেলাম, এবার চকলেট পেস্ট্রি। তুমি বললে না সারাদিন মায়ের পিছনে থাকে, ওই জন্য বলছে মা রান্না করতে দেবো না। ভালোই হয়েছে, কাকিমা তোমাকে রাই এবারে ছুঁয়ে ফেললো তো। হ্যাঁ রে রাই, এরাই বলছি তুই আর আমার পাশে দাঁড়াস না। এ কি, আমি তো তোর বোন হয়ে যাচ্ছি। দেখ দেখ, আমি তোর বোনই হয়ে যাচ্ছি।
হ্যাঁ আমি সত্যি বোন হয়ে যাচ্ছি। দেখ আচ্ছা তুই জুতো খোল দেখ, এমনিতে দিদি কিন্তু মানে দেখে তুমি দিদি হচ্ছ, কিন্তু দেখে তোকেই দিদি লাগছে, আমাকে বোন লাগছে। তোর অবস্থা সেই টুয়ার মতো, টুয়াও এত লম্বা হয়ে গেছে আমার থেকে। রাজের টাচ আপ কমপ্লিট। ফোনে খেলবি না এমনি লুডো? ফোনে চলো খেলি তবে। ডাউনলোড করতে হবে। করে নে টাচ আপ করে। আর ইউ হ্যাপি? ইয়েস, আই এম অলসো হ্যাপি। ওকে, এখন ক্যামেরায় অনেক কমফোর্টেবল হয়ে গেছে, যেটা আমার জন্য খুবই কী বলবো হেল্পফুল। তো আমাকে সবাই জিজ্ঞাসা করছে যে বিয়ের সময় তোর ব্লগটা কে করে দেবে। আমিও ভাবছি হ্যাঁ এটা তো একটা বড় কোয়েশ্চেন। তো আমাকে যে যে জিজ্ঞাসা করছে আমি সবাইকেই বলছি তুই করে দিবি নাহলে তুমি করে দেবে। মানে আমার যে যেরকম জিজ্ঞাসা করছে, যেমন অর্পিতা জিজ্ঞাসা করেছে, আচ্ছা ঈশানী জিজ্ঞাসা করেছে, ছোটো মামাই জিজ্ঞাসা করেছে, আরও অনেকেই জিজ্ঞাসা করেছে। তো আমাকে রায় শুধু জিজ্ঞাসা করেনি যে তোমার বিয়ের সময় ব্লগটাকে করে দেবে। তো আমি রায়কে বললাম যে হ্যাঁ রে, বিয়ের সময় আমাকে একটুখানি ব্লগ করতে হেল্প করবি? ও সঙ্গে সঙ্গে বললে হ্যাঁ। তো আমার বিয়ের সময় ব্লগ করে দেওয়ার পার্টনার পেয়ে গেলাম। অন ক্যামেরা বলে দিলাম কিন্তু, ঠিক আছে করে দিবি তো? তো আমি পেয়ে গেছি আমার ব্লগ করে দেওয়ার পার্টনার। তো এবারে আমরা লুডো খেলবো। আর এই ফুল ভিডিওটা আমি বানালাম ব্যাক ক্যামেরাতে, আমি জানি না কেমন এসে ভিডিওটা, এবারে আমি চেক করব। এখানে সবাই বসে বসে গল্প করছে। কাকিমা আবারও আমাকে একটা পেস্ট্রি ধরিয়ে দিয়েছে। আর এদিকে কাকু 7খানা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছে, তো সেই কার্ডগুলো এখানে জমিয়ে রেখেছে। এই রকমই হয়, একই না একটু আলাদা। যাই হোক, কাকু এতগুলো নেমন্তন্ন পেয়েছে, এই বিশাল। কাকু নিজেই বলে এত নেমন্তন্ন কে পায়, ঠিক কথাই বলো। রাই বলছে হ্যাঁ 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 ঠিক, রাই সৌমর বেলায় তাই হবে। আগের দিনই বললাম তো রায়কে দিয়ে শুরু হবে না, কি বল? শেষমেশ রায়। হ্যাঁ, রাই বলছে আমার ভয় করছে, তুমি কখন ভিডিও অন করে দিচ্ছ আমি বুঝতে পারছি না। তোর বিয়ের কথা হচ্ছে, একটু এদিকে ধ্যান দে ভাই। রাই তোর থেকে ছোট। হ্যাঁ হ্যাঁ, আগে দাদার বিয়ে তারপরে রায়ের বিয়ে। বহুত দের হ্যাঁ, দাঁড়া কাকু দিল বলে। হ্যাঁ দেখ না, এই লাগলো বলে 26-27 সাল করে, বুঝলি? আমি এসে রায়কে জিজ্ঞাসা করলাম তোদের বাড়ি লাস্ট কবে এসেছি? ও বললো আমি ভুলে গেছি। আমিও ভুলে গেছি, তাহলে তুই বল। আমারও তো বল, ভেবেছি বল বল। হ্যাঁ কাকিমা বসছি, কিন্তু তুমি একটু কমিয়ে দাও, আমি এত খেতে পারবো না। আমি যাই না, ঠিক আছে আসবো। কাকিমা আমি এত খাবো না, তুমি একটু কমিয়ে দাও, আমি পারবো না গো। রয়েছে ফ্রাইড রাইস, চিকেন আর টমেটো চাটনি। আর এদিকে মা সৌমকে কনভিন্স করছে মায়ের যে চিকেনের কষাটা রয়েছে এটা যেন সৌম নিয়ে নেয়। আর সৌমকে আজকে আমি ভিতর দিকে বসিয়েছি যাতে ও বেশি ছটপট না করতে পারে, হ্যাঁ না? করিস তো, বসে পড়ো বসে পড়ো। কেন? এই তো এইটা ঠিক আছে। কাকিমা এমন করে বললো মনে হচ্ছে যেন সৌম নিয়ে নিয়েছে মায়ের কাছ থেকে। নিলি? এই কেন নিলি? কেন নিয়েছিস? উচিত হয়নি, মায়ের উল্টো দিকে বসাটাই ভুল হয়েছে তোর। ওর বিশাল দায়িত্ব। যাবে কাকিমা? রাই নিচে যাবি না? টাটা, টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। যখনই বাজারে বেরোচ্ছি তখনই কিছু না কিছু কিনছি, সবটাই হলো বিয়ে রিলেটেড। বিয়ের জন্য কেনাকাটার কোনো শেষ নেই। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে বিয়ের আগের দিনও বোধহয় কিছু কিনতে হবে, কারণ অনেক জিনিস আছে যেগুলো ভুলে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকে এই যে জামা কাপড়ের ব্যাপারটা ছিল এটাই কমপ্লিট হচ্ছে। শাড়ি তো সব কিছু কেনা হয়ে গেছে, আজকে নিতে এসেছিলাম কয়েকটা জামা প্যান্টের পিস। এই পিসগুলো আমার খুব একটা ভালো লাগছিল না, ম্যাক্সিমামটাই ছিল লাইট কালার আর হোয়াইটের ওপর চেক।
তো এরকম লাইট কালার তো আমার একদম পছন্দ হয় না। ওনাদেরকে বলা হচ্ছিল যে একটু ডিপ কালার দেখান, তো ওনারা বলছিলেন যে কোম্পানির জিনিস এরকম টাইপেরই হয়। তবে এই যে বিমলের বক্সগুলো দেখছো না, এই বক্সগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। পিস না পছন্দ হোক, বক্স তো পছন্দ হয়েছে। বুবাই মা দুজনেই বলছিল ওই বক্সগুলোকে কিছুটা সোনার বক্সের মতো দেখতে, তবে রেমন্ডসের বক্সগুলো একদমই সিম্পল ছিল, বাট বিমলের বক্সগুলো সত্যিই খুব সুন্দর ছিল। এনিওয়েজ আমার তো একটা পিসও পছন্দ হচ্ছিল না, এরই মধ্যে মা কয়েকটা পিস চুজ করে নিয়েছে, কারণ আমরা এখান থেকেই নিতাম। বেশ অনেকগুলোই জামা প্যান্টের পিস নেওয়ার ছিল। তবে এই যে বাঁ দিকে নিচে যে পিসটা ছিল না, ওই পিসটা আমার বেশ ভালো লাগছিল হোয়াইটের ওপরে। আদারওয়াইজ আমি আর কিছুই পছন্দ করতে পারছিলাম না, তো মায়ের উপরেই ছেড়ে দিয়েছিলাম। মাকে বলছিলাম তোমার যেটা পছন্দ হচ্ছে তুমি নিয়ে নাও, আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি। যেটা ভালো লাগছিল বললাম, ওটাই আমি বোবাই আর মাকে দেখাচ্ছিলাম যে দেখো এটা কিন্তু বেশ ভালো লাগছে, তাহলে এটা নিয়েই নাও। তো লাস্টে ওটাও নেওয়া হয়েছিল। এরপরেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আমি আর বুবাই এসেছিলাম মিষ্টির দোকানে, আর মা দাঁড়িয়েছিল গাড়ির কাছে। ওই দেখো রাস্তার ওই ফুটে মা দাঁড়িয়ে আছে। ক্যামেরায় 2x জুম করে মাকে নিয়েছিলাম। কত বড় বড় দুটো ব্যাগ হয়েছে দেখো, আজকে আমরা প্রচুর শপিং করেছি। অ্যাকচুয়ালি দুটো না, 3টে ব্যাগ হয়েছিল, একটা গাড়ির মধ্যে রাখা ছিল। তো আজকেও অনেক কিছু বাজার করা হয়েছে, টুকটাক যেটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, তোমরা দেখলেই ব্যাগগুলো প্রচণ্ড ভারী হয়েছিল। তো তারপর থেকে আর কোনো রকম কোনো ব্লগ করা হয়নি, কারণ অত ভারী ব্যাগ নিয়ে ব্লগ করাটা পসিবল ছিল না। আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, প্রায় 2:30, হ্যাঁ 2:30টার সময় বেরিয়েছি, আর বাড়ি এলাম তখন বাজছে 6:10। যাই হোক, তো এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।